আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ওয়ালাইকুম সালাম ম্যাস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফার্স্ট পার্ট, ঠিক আছে? এই ফার্স্ট পার্টের আমরা পঞ্চম অধ্যায় শুরু করেছি। গত ক্লাসে আমরা 5.14 অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি এটা পড়েছিলাম। বাসায় দেখেছিলে আরেকবার? মেয়েরা রেসপন্স করো, গত ক্লাসে যেটা আমরা পড়েছিলাম সেটা বাসায় দেখেছিলে সবাই? জি ম্যাম। আচ্ছা, শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা পড়ব 5.15 উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা অথবা গতি প্রকৃতি। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ কিনা? মেয়েরা জি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছে একটু রোল নাম্বারটা লিখে ফেলো চ্যাট বক্সে। তোমরা জয়েন করার সাথে সাথেই চ্যাট বক্সে একটু রোল নাম্বার লিখে ফেলবা। হ্যাঁ, অনেক সময় আমার বলতে মনে থাকে না, কিন্তু তোমরা মনে করে লিখে ফেলবে। আচ্ছা, আমি শুরু করছি। উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা বা গতি প্রকৃতি। প্রাচীনকালে উৎপাদন ছিল পরিবার কেন্দ্রিক। এই লাইনটা একটু আন্ডারলাইন করবা। প্রাচীনকালে উৎপাদন ছিল পরিবার কেন্দ্রিক। লাইনটা দিয়ে কি প্রশ্ন হতে পারে বলো? জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। মিস, প্রাচীনকালে উৎপাদন ছিল কি? কোনটি কেন্দ্রিক? ঠিক আছে, প্রাচীনকালে উৎপাদন ছিল কি কেন্দ্রিক? তখন ওকে ম্যাম। আনসার হবে পরিবার কেন্দ্রিক। মিস, আবার এমন হয় কি উৎপাদন ছিল পরিবার কেন্দ্রিক, মানে কোন সময় উৎপাদন ছিল পরিবার কেন্দ্রিক? ভেরি গুড, হ্যাঁ এটাও হতে পারে যে উৎপাদন কোন সময়ে পরিবার কেন্দ্রিক ছিল, তখন আনসার হবে প্রাচীনকালে। ভেরি গুড। তখন উৎপাদক নিজেই বা পরিবারের লোকজন দিয়ে কাঁচামাল সংগ্রহ করে পণ্য উৎপাদন করত। অর্থাৎ প্রাচীনকালে উৎপাদক নিজে বা পরিবারের লোকজন দিয়ে কাঁচামাল সংগ্রহ করে ওয়ালাইকুম সালাম পণ্য উৎপাদন করত এবং তা বাজারে বিক্রি করত। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে উৎপাদন কাজ পরিবারের গণ্ডি পেরিয়ে কারখানায় স্থানান্তরিত হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করবা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে উৎপাদন কাজ পরিবারের গণ্ডি পেরিয়ে কারখানায় স্থানান্তরিত হয়। আচ্ছা, এই লাইনটা দিয়ে কি প্রশ্ন হতে পারে? ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয় কত, মিস শিল্প বিপ্লব শুরু হয় কত সালে? এখানে তো সাল লেখা নাই, শতাব্দী। মিস, কত শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হয়? ভেরি গুড, তখন আনসার কি হবে? মিস, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে। ভেরি গুড। কোথায় শুরু হয়, কোথায় শিল্প বিপ্লব শুরু হ্যাঁ, হয়? শুরু হয়, তখন আনসার হবে ইউরোপে। হ্যাঁ, ইউরোপে। এটা ছাড়া আর কি প্রশ্ন হতে পারে? মিস, এত এত তারিখে কি বিপ্লব শুরু হয়? মিস, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইউরোপে কি বিপ্লব শুরু হয়?
ঠিক আছে, ধরলাম শিল্প বিপ্লব। আর উম, এই লাইনের লাস্ট অংশ দিয়েও প্রশ্ন হতে পারে। জি ম্যাম, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইউরোপের শিল্প বিপ্লব শুরু হলে পরিবারের উৎপাদন গণ্ডি কার্য পরিবারের কোন স্থানান্তরিত হয়? এটা হয় না ম্যাম? গণ্ডি স্থানান্তরিত হয়? হয়। হ্যাঁ ম্যাম, পরিবারের গণ্ডি পেরিয়ে কোনটি স্থানান্তরিত হয়? উৎপাদন কাজ, হ্যাঁ ঠিক আছে, যে অষ্টাদশ শিল্প বিপ্লব শুরু হওয়ার পরে বা শিল্প বিপ্লবের ফলে উৎপাদন কাজ পরিবারের গণ্ডি পেরিয়ে কোথায় স্থানান্তরিত হয়, তখন আনসার হবে কারখানায় স্থানান্তরিত হয়। ঠিক আছে। এরূপ অবস্থায় কোনো একক ব্যক্তির পক্ষে উৎপাদনের সকল কাজ পরিচালনা করা সম্ভব ছিল না। অর্থাৎ উৎপাদন কাজ যখন পরিবারের গণ্ডি পেরিয়ে কারখানায় স্থানান্তরিত হয়, সেই সময়ে কোনো একক ব্যক্তির পক্ষে উৎপাদন কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই উৎপাদন কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিশেষ কোনো ব্যক্তি বা দলকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে। যেহেতু একার পক্ষে উৎপাদনের কাজ পরিচালনা করা সম্ভব ছিল না, সেই কারণে উৎপাদন কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিশেষ কোনো ব্যক্তি বা দলকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, পরে যারা ক্লাসে জয়েন করেছে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। ওকে। অর্থাৎ উৎপাদন কাজকে সামগ্রিক ব্যবস্থাপনা থেকে পৃথক করে তা কোনো ব্যক্তি বা দলের উপর অর্পণ করা হয়। ঠিক আছে। অর্থাৎ প্রথমে যখন উৎপাদন ব্যবস্থা পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, যে পরিবারের সবাই মিলে উৎপাদন কাজে অংশগ্রহণ করত, কিন্তু শিল্প বিপ্লবের ফলে যখন এটা কারখানায় স্থানান্তরিত হয়, তখন একজনের পক্ষে ব্যবস্থাপনার কাজ করা আবার উৎপাদনের কাজ করা একই সাথে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তখন কি করা হয়, যে উৎপাদন কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনো ব্যক্তি বা দলের উপর দায়িত্ব দিতে হয়। অর্থাৎ উৎপাদন কাজকে সামগ্রিক ব্যবস্থাপনা থেকে আলাদা করে তা কোনো ব্যক্তি বা দলের উপর অর্পণ করা হয়। এই ধারণা থেকেই উৎপাদন ব্যবস্থাপনার উৎপত্তি। পণ্য বা সেবা সৃষ্টির কাজে নিয়োজিত উৎপাদন বিভাগের কার্যক্রম নির্ধারণ, কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার কাজ। আচ্ছা, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো, যে যখন উৎপাদনের কাজ বা উৎপাদন ব্যবস্থা পরিবারের গণ্ডি পেরিয়ে কারখানায় স্থানান্তরিত হয়, তখন উৎপাদন ব্যবস্থাপনার কাজ কি ছিল? বলো তো কি ছিল? মেয়েরা, আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আরেকবার। উৎপাদন ব্যবস্থা যখন পরিবারের গণ্ডি পেরিয়ে কারখানায় স্থানান্তরিত হয়, তখন উৎপাদনের কাজ কি ছিল? শুরু ছিল বিপ্লবের শুরু। মিস বি। আমি এখনই একটা লাইন আন্ডারলাইন করতে বলেছিলাম, সেই লাইনটা কি আন্ডারলাইন করেছো? ম্যাম, কোন লাইন? ম্যাম করেছি। হ্যাঁ, সেই লাইনটা পড়ো, কি কোন লাইনটা বলেছি? পণ্য বা সেবা উৎপাদনে সেবা সৃষ্টির কাজে নিয়োজিত উৎপাদন বিভাগের কার্যক্রম নির্ধারণ, কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার কাজ। অর্থাৎ যখন উৎপাদন ব্যবস্থার উৎপত্তি হয়, উৎপাদন ব্যবস্থাপনার উৎপত্তি হয় বা প্রচলন হয়, সেই সময়ে উৎপাদন ব্যবস্থাপনার কাজ ছিল এই তিনটি। সেগুলো কি? উৎপাদন বিভাগের কার্যক্রম নির্ধারণ, অর্থাৎ উৎপাদন বিভাগ কি কি কাজ করবে। কার্যাবলী পরিচালনা, উৎপাদন বিভাগের কাজগুলো পরিচালনা করা নিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যবস্থাপনা। নিয়ন্ত্রণ করা।
ঠিক আছে? উৎপাদন পরিকল্পনা, যন্ত্রপাতি বিন্যাস, উৎপাদন ইঞ্জিনিয়ারিং ও পণ্যের ডিজাইন নির্ধারণ, উৎপাদন পদ্ধতি নির্ধারণ, কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, শ্রমিকদের নির্দেশনা ও প্রেষণা দান প্রভৃতি কার্যাবলী উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতাভুক্ত। ঠিক আছে? উৎপাদন পরিকল্পনা থেকে আওতাভুক্ত পর্যন্ত ব্র্যাকেট দিয়ে রাখো। জি ম্যাম, দিয়েছি। সরি, কি প্রশ্ন হতে পারে বলো? উৎপাদন ব্যবস্থাপনা বা- কার্য কি কি? পণ্য বা সেবা সৃষ্টির কাজে নিয়োজিত 3টি বিভাগের নাম। উৎপাদন বা এরকম হতে পারে। সোহাগী, তুমি আমার প্রশ্ন ধরতে পারো নাই। আমি কি বলেছি একটু আগে? উৎপাদন পরিকল্পনা, যন্ত্রপাতি বিন্যাস, এই লাইনটা আমি পুরাটাই, আচ্ছা, এই লাইনে হ্যাঁ আমি আগের লাইনের কোয়েশ্চেন করতেছি। এই লাইন দিয়ে কি প্রশ্ন হতে পারে? ম্যাম, হ্যাঁ বলো। হতে পারে উৎপাদন ব্যবস্থাপনার কার্য আওতাভুক্তি কি কি? ভেরি গুড। উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতাভুক্ত কাজগুলো কি? ঠিক আছে, অথবা কোন কোন কাজ উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতাভুক্ত? তখন হবে উৎপাদন পরিকল্পনা, যন্ত্রপাতি বিন্যাস, উৎপাদন ইঞ্জিনিয়ারিং ও পণ্যের ডিজাইন নির্ধারণ, উৎপাদন পদ্ধতি নির্ধারণ, কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, শ্রমিকদের নির্দেশনা ও প্রেষণা দান প্রভৃতি কাজ। আচ্ছা, এর পরের পাড়ায় দেখো, সেকেন্ড প্যারা। বর্তমানে উৎপাদন কাজ প্রক্রিয়া এত জটিল ও প্রতিযোগিতাপূর্ণ যে সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে। এরূপ প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দায়িত্ব আবার বিশেষ কোনো ব্যক্তি বা দলের উপর অর্পণ করা হয়। যেমন উৎপাদন পরিকল্পনার জন্য উৎপাদন পরিকল্পনা বিভাগকে, পণ্য ডিজাইনের জন্য পণ্য ডিজাইন বিভাগকে, মান নিয়ন্ত্রণের জন্য মান নিয়ন্ত্রণ বিভাগকে, সামগ্রিক উৎপাদন নিয়ন্ত্রণের জন্য উৎপাদন নিয়ন্ত্রণ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। এইভাবে উৎপাদন ব্যবস্থাপনার কাজগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে বিশেষ কোনো ব্যক্তি বা দলকে তা সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে? যে বর্তমানে সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। সেই ভাগগুলো হতে পারে পরিকল্পনা বিভাগ, পণ্য ডিজাইন বিভাগ, মান নিয়ন্ত্রণ বিভাগ। ঠিক আছে? এই প্রত্যেকটা বিভাগে ভাগ করে প্রত্যেকটা বিভাগের দায়িত্ব আলাদা আলাদা কিছু গ্রুপের উপর অর্পণ করা হয়। থার্ড প্যারা দেখো, আবার বর্তমান সময়ে যে কোনো প্রতিষ্ঠান কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিষ্ঠান পণ্য বা সেবার উৎপাদন নিশ্চিত করে। বিশাল আয়তনের নির্মাণ শিল্প, সেবা শিল্প, ক্ষুদ্র বা মাঝারি শিল্প প্রভৃতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রক্রিয়া জড়িত। ঠিক আছে? কোন প্রক্রিয়ার কথা বলেছে? থার্ড প্যারার প্রথম লাইনে যে কথাটা বলেছে সেটার প্রেক্ষিতে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যে বর্তমান সময়ে যে কোনো প্রতিষ্ঠান কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। এখন কোন কোন প্রতিষ্ঠান কিছু প্রক্রিয়ার অবলম্বনে কাজ সম্পাদন করে সেগুলো হচ্ছে বিশাল আয়তনের নির্মাণ শিল্প, সেবা শিল্প, ক্ষুদ্র বা মাঝারি শিল্প প্রভৃতি প্রতিষ্ঠান। পণ্য বা সেবা উৎপাদনের সাথে সম্পৃক্ত প্রক্রিয়াসমূহকে সঠিকভাবে পরিচালনা করাই হলো কার্যিক ব্যবস্থাপনা। ইংরেজিতে বলা হয় অপারেশনস ম্যানেজমেন্ট। এই লাইনটা আন্ডারলাইন করবা। করেছি না? কি প্রশ্ন হতে পারে?
আচ্ছা, কার্যিক ব্যবস্থাপনা যা উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ। সম্পূর্ণ লাইনটাই আন্ডারলাইন করো, যা উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ। এখন বলো এই লাইন দিয়ে কি প্রশ্ন হতে পারে? কার্যিক ব্যবস্থাপনা কি? ভেরি গুড। কার্যিক ব্যবস্থাপনা কি? কি মানে কাকে বলে? তখন আনসার কি হবে? যা উৎপাদন না ম্যাম, পণ্য বা সেবা উৎপাদনের সাথে সম্পর্কিত প্রক্রিয়া সমূহকে সঠিকভাবে পরিচালনা করাই হলো কার্যিক ব্যবস্থাপনা। ভেরি গুড। অথবা এই লাইনটি দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি কি? একটি বলেছো কার্যিক ম্যাম, ব্যবস্থাপনা কি বা কাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটি উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ কি, বা উৎপাদন ব্যবস্থাপনা আধুনিক রূপ কি? কোনটি? ঠিক আছে, উৎপাদন কার্যিক ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ কোনটি? তখন আনসার হবে কার্যিক ব্যবস্থাপনা। ব্যবস্থা ভেরি গুড, ঠিক আছে। এর পরের প্যারায় দেখো, অতি সম্প্রতি আবার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি শাখার সৃষ্টি করা হয়েছে। আন্ডারলাইন করবা এই লাইনটা। অতি সম্প্রতি আবার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি শাখার সৃষ্টি করা হয়েছে। কি প্রশ্ন হতে পারে এই লাইন দিয়ে? সাপ্লাই চেইনের মূল ব্যবস্থাপনা মূল কাজ কি? না, প্রথম লাইনটা আন্ডারলাইন করতে বলেছি এবং এই লাইন দিয়ে কি প্রশ্ন হবে সেটা বলেছি। অতি সম্প্রতি আবার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি শাখার সৃষ্টি করা হয়েছে। এই লাইনটি দিয়ে কি প্রশ্ন হবে? অতি সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপনায় কোন শাখা সৃষ্টি করা হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তখন আনসার হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মূল কাজ হলো উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন উপকরণ যেমন কাঁচামাল, মানব সম্পদ, মেশিন, টেকনোলজি ইত্যাদি সহ অন্যান্য উপকরণ যথাসময়ে যথাস্থানে উপযুক্ত পরিমাণে সরবরাহ দেওয়া, যাতে উৎপাদন কাজ বিনা বাধায় সাবলীল গতিতে সম্পাদন করা যায়। এই সম্পূর্ণ লাইনটা ব্র্যাকেটের ভিতরে রাখবা। সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মূল কাজ হলো, এই লাইন পুরাটা সম্পাদন করা যায়, ব্র্যাকেটের ভিতরে রাখো। রেখে আরেকবার একটু মনে মনে পড়ে দেখো, পড়ে আমাকে বলো যে এই লাইন দিয়ে কি প্রশ্ন হতে পারে। সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মূল কাজ কি? ভেরি গুড। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন উপকরণ যেমন কাঁচামাল, মানব সম্পদ, মেশিন, টেকনোলজি বা প্রযুক্তি ইত্যাদি সহ অন্যান্য উপকরণ যথাসময়ে যথাস্থানে উপযুক্ত পরিমাণে সরবরাহ দেওয়া, যাতে উৎপাদনের কাজ সাবলীল গতিতে সম্পাদন করা যায়। এই ব্যবস্থাপনা শুধুমাত্র উৎপাদন কার্যক্রমকেই সাহায্য করে না, উৎপাদিত দ্রব্য ক্রেতার কাছে পৌঁছানোর ক্ষেত্রেও এই ব্যবস্থাপনা সাহায্য সহযোগিতা করে থাকে। কোন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে? যে লাস্ট লাইনটা যে আমরা সাপ্লাই পড়লাম। চেইন ব্যবস্থাপনা। ভেরি গুড, ঠিক আছে। লাস্ট প্যারা, তাই বলা যায় উৎপাদন ব্যবস্থাপনার ধারণাটি একটি চলমান প্রক্রিয়া। এই লাইনটা একটু আন্ডারলাইন করবা। উৎপাদন ব্যবস্থাপনার ধারণাটি একটি চলমান প্রক্রিয়া। এখন এই লাইনটি দিয়ে কি প্রশ্ন হতে পারে? উৎপাদন ব্যবস্থাপনার ধারণাটি কি প্রক্রিয়া?
হ্যাঁ, কি প্রক্রিয়া বা কেমন প্রক্রিয়া? তখন আনসার হবে চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া। আচ্ছা, চলমান প্রক্রিয়া কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা পরের লাইনগুলোতে দেওয়া আছে, দেখো। যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের উন্নত মানের পণ্য সামগ্রী প্রতিযোগিতামূলক পরিবেশে যথাসময়ে সরবরাহ দেওয়ার জন্য এই ব্যবস্থাপনার কার্যপরিধি অর্থাৎ কাজের পরিধি দিন দিন বিস্তার লাভ করছে। সেই সাথে উৎপাদন ব্যবস্থাপনার ধারণা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এইভাবে অদূর ভবিষ্যতে উৎপাদন ব্যবস্থাপনার প্রকৃতিতে আরো পরিবর্তন হবে, এই কথা নিঃসন্দেহে বলা যায়। ঠিক আছে, যে উৎপাদন ব্যবস্থাপনা প্রাচীন কাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত একই রকম নেই, ধীরে ধীরে পরিবর্তন হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরো পরিবর্তিত হবে। এই কারণে উৎপাদন ব্যবস্থাপনার ধারণাটিকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এই লাস্ট প্যারা থেকে অনুধাবনের প্রশ্ন হতে পারে যে উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয় কেন? প্রশ্নটা লিখে রাখো। উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে চলমান প্রক্রিয়া বলা হয় কেন? হয়েছে প্রশ্ন লেখা? মেয়েরা রেসপন্স করো, প্রশ্নটি কি লেখা হয়েছে? জি জি ম্যাম। উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে চলমান প্রক্রিয়া বলা হয় কেন? আচ্ছা, 5.15 থেকে আমরা যে লাইনগুলো আন্ডারলাইন করেছি সেগুলো ভালোভাবে আরেকবার রিভিশন দিবা। লাস্টে একটা অনুধাবনের প্রশ্ন দিলাম, এটাও শিখবা। ঠিক আছে? প্রশ্নটাকে আরেকবার বলা যাবে? আমি উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে চলমান প্রক্রিয়া বলা হয় কেন? উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে চলমান প্রক্রিয়া বলা হয় কেন? সোহাগী, লেখা কমপ্লিট হয়েছে প্রশ্নটি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই 5.15 পড়া থাকবে, বাসায় আরেকবার ভালোভাবে রিভিশন দিবা। নেক্সট ক্লাসে এই 5.15 থেকে আমি ছোট্ট একটু পরীক্ষা নিব। ঠিক আছে? আর এখন গত ক্লাসে আমরা যা পড়িয়েছি সেটার উপর ছোট ছোট কিছু প্রশ্ন দিব। সবাই রেডি? খাতা এবং কলম নিয়ে সবাই রেডি হও। রেডি সবাই? আমি প্রশ্ন বলবো। জি ম্যাম। জি আচ্ছা, 1 নম্বর প্রশ্ন লিখো। আমি মুখে বলছি, তোমরা একটু খাতায় প্রশ্নগুলো লিখবে। প্রশ্ন লেখার পরে আনসার লেখার জন্য জায়গা রাখবা, তারপর আবার আরেকটা প্রশ্ন লিখবা। ক্লিয়ার কথা? জি ম্যাম। আচ্ছা, প্রথম প্রশ্ন লেখো। উৎপাদন নিয়ন্ত্রণে সময়ের ব্যবহার করা হয় কখন? উৎপাদন নিয়ন্ত্রণে সময়ের ব্যবহার করা হয় কখন? হয়েছে?
আমি লিখেছি। 2 নম্বর প্রশ্ন লেখো। কোন সভ্যতায় সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত? কোন সভ্যতায় সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত? মিস কোশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। কোন সভ্যতায় সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত? আমি লেখা শেষ। আসফিন লিখেছো? কমপ্লিট হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে লেখো মিতব্যয়ী লট আকার ইনভার্টেড কমার মধ্যে রাখবা। মিতব্যয়ী লট আকার মিতব্যয়ী লট আকার কে প্রদান করেন? মিতব্যয়ী লট আকার কে প্রদান করেন? লেখা শেষ ম্যাম। এরপর লেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কয়টি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কয়টি? লিখেছো? জি ম্যাম। এরপর লেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? জনক অথবা প্রবক্তা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? জি ম্যাম। এরপরে লেখো গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট এর প্রবক্তা কে? গ্যান্ট চার্ট এর প্রবক্তা কে? লিখেছি ম্যাম। এরপর লেখো কত সালে জি ম্যাম। কত সালে উৎপাদন কাজে শ্রম জি ম্যাম। বিভাগ করা হয়? কত সালে উৎপাদন কাজে শ্রম বিভাগের কথা বলা হয়? কয়টা হয়েছে প্রশ্ন? 7টা। আচ্ছা, এরপরে লেখো প্রণোদনামূলক মজুরি প্রদান পদ্ধতির প্রণোদনামূলক মজুরি প্রদান পদ্ধতির প্রবক্তা কে? মিস প্রণোদনামূলক মজুরি দান পদ্ধতি। প্রবক্তা কে? প্রণোদনামূলক মজুরি দান পদ্ধতির প্রবক্তা কে? আমি লেখা শেষ। এরপর লেখো উৎপাদন ক্ষেত্রে গতিছবি ব্যবহার করা হয় কত সালে? উৎপাদন ক্ষেত্রে গতিছবি ব্যবহার করা হয় কত সালে? জি ম্যাম লিখেছি। কয়টি প্রশ্ন হয়েছে বাবা? 9টা। 9টা। আচ্ছা,
আর একটা কোশ্চেন দিব। আচ্ছা, লাস্ট কোশ্চেন লেখো। পৃথক মজুরি ও বেতন ব্যবস্থার কথা। পৃথক মজুরি ও বেতন ব্যবস্থার কথা কে বলেছেন? পৃথক মজুরি ও বেতন ব্যবস্থার কথা কে জি, আমি বলেছেন? লিখেছি। ভেরি গুড। এখন একদম টু দা পয়েন্ট আনসার লিখবা, সময় খুব কম আমাদের, আর 7 মিনিটের মতো আছে। দ্রুত লিখে ছবি তুলে তোমাদের গ্রুপে পোস্ট করো। ওকে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা।
মেয়েরা লেখা কত দূর হয়েছে? আর 1 মিনিটের মতো আছে। মেয়েরা যার যতটুকু লেখা হয়েছে তোমরা ছবি তুলে গ্রুপে পোস্ট করো। আমার ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আর কয়েক সেকেন্ড দেখাচ্ছে। আজকে যা পড়িয়েছি বাসায় আরেকবার সবাই ভালোভাবে রিভিশন দিবা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।